আমি আমার পাশে যিনি বসে আছেন তার সম্পর্কে আপনারা জানেন, তিনি এই অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি কিছু বিষয়ে অনেক দিন ধরে কাজ করেন, তার সঙ্গে আমিও দু একটি প্রতিষ্ঠানে জড়িত ছিলাম। কেরানীগঞ্জের ওদিকে তিনি একটি প্রতিবন্ধী স্কুল পরিচালনা করেন বহু বছর ধরে, এবং এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে তিনি জড়িত। তিনি প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করেন, সমাজের বিভিন্ন স্তরের প্রতিবন্ধী মানুষদের নিয়ে তিনি কাজ করেন। আজকে তিনি উপস্থিত হয়েছেন, তার সঙ্গে আমি কিছু কথাও বললাম এই বিষয়গুলো নিয়ে। তো তিনি খুব আশাবাদী একজন মানুষ। তিনি আশাবাদী মানুষ বলেই সমাজে যারা একটু পিছনে পড়ে থাকা মানুষ, যারা প্রতিবন্ধী মানুষ, যাদের প্রতি আমাদের একটু বেশি যত্নশীল হওয়া উচিত, তিনি সেই মানুষগুলোকে নিয়ে কাজ করেন, এবং তার একটি বড় প্রমাণ আজকের এই অনুষ্ঠান। তিনি গত কয়েক বছর ধরে এই ব্রেইল বুক উপহার দিয়ে আসছেন আপনাদেরকে। উপহার দেওয়ার প্রধান কারণটাই হচ্ছে যে আপনাদের পাশে খানিকটা দাঁড়ানো, আপনাদেরকে খানিকটা সহযোগিতা করা। এই পৃথিবীতে মানুষ জন্মেছে মানুষের পাশে দাঁড়াবার জন্য, মানুষ জন্মেছে মানুষকে সহযোগিতা করবার জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মানুষ শুধু আত্মকেন্দ্রিক হয়ে কখনোই বাঁচতে পারে না। আমি শুধু আমার কথা ভাববো, সমাজের আর কারো কথা ভাববো না, সেটি কোনো মানুষের কাজ হতে পারে না। বসুন্ধরা গ্রুপ সব সময়ই মানুষের পাশে আছে। আপনারা যারা বসুন্ধরা গ্রুপের স্লোগানটি, ট্যাগ লাইনটি লক্ষ্য করবেন, তারা দেখবেন সেখানে বলা হয়েছে দেশ ও মানুষের কল্যাণে। মানুষের কল্যাণ হলে দেশের কল্যাণ হয়। মানুষ এগিয়ে গেলে দেশ এগিয়ে যায়। আজকে আমাদের যে প্রতিবন্ধী বন্ধুরা এখানে আছেন, দৃষ্টি প্রতিবন্ধী, আমার কখনোই মনে হয় না তারা আসলে দৃষ্টি প্রতিবন্ধী। আমার মনে হয় আমরা যারা চোখের আলোয় দেখি, রবীন্দ্রনাথ লিখেছেন চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, কিন্তু আমি মনে করি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা চোখের আলোয় দেখতে না পেলেও তারা মনের আলোয় দেখতে পান। মনের শক্তিটাই আসলে প্রধান শক্তি। একজন মানুষ যদি মনে করে আমি এই কাজটি করব, এবং তার যদি একাগ্রতা থাকে, তাহলে তিনি নিশ্চয়ই সেই কাজটি করতে পারবেন। সুতরাং বন্ধুরা, আপনারা কোনোভাবেই হতাশ হবেন না যে আপনাদের দৃষ্টি নেই, চোখে আলো নেই, কিন্তু আপনাদের অন্তরের আলোটা আছে। আপনারা সেই আলো দিয়ে বাংলাদেশকে আলোকিত করবেন। আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আমি একটু সময় নেব, হয়তো 5 মিনিট। প্রাচীন গ্রিসে এখন থেকে 4000 বছর আগে, সেই দেশের যাদের 18 বছর পূর্ণ হতো, সেই মানুষগুলোকে সম্রাটের প্যালেসের সামনে হাজির করা হতো, এবং তাদেরকে একটি প্রতিজ্ঞা করানো হতো যে তুমি প্রতিজ্ঞা করো যে তুমি জন্মে যে গ্রিস দেখেছ, তুমি মৃত্যুর সময় যেন তার চেয়ে অনেক বড় গ্রিস দেখে যেতে পারো। এর অর্থটা কি? এর অর্থটা কি যে তুমি যুদ্ধ করে আরেকটি দেশ জয় করে গ্রিসকে বড় করবে? ব্যাপারটা কিন্তু তা না। আসলে বলা হয়েছে যে তুমি যদি প্রকৃত মানুষ হও, তুমি মানুষ হলে তোমার কল্যাণে দেশটি বড় হবে। আজকে এখানে যে বন্ধুরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বড় হবেন, তোমরা বড় হবে তোমাদের অন্তরের আলোয়। আমরা তোমাদের পাশে আছি। আমাদের ম্যাডাম ইয়াশা ম্যাডাম তোমাদের পাশে আছেন, বসুন্ধরা গ্রুপ তোমাদের পাশে আছে, বসুন্ধরা গ্রুপ তোমাদের পাশে আছে। তোমরা বড় হবে এবং আমরা তোমাদের পাশে আছি। তোমরা বড় হলে বাংলাদেশ বড় হবে। সবাইকে অনেক